হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। আজকে একটি সবার প্রিয় একদম ইয়াম্মি, টেস্টি, ডেলিশিয়াস একটি চকলেট বার আইসক্রিমের একটি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ এবং চটজলদি বানানো যায়। তো চলুন দেখে নিন কী কী লাগছে এটার জন্যে। তো প্রথমে একটা এরকম কোনো সসপ্যান বা আপনাদের কাছে যেটাই আছে ওটার উপর একটা ছাঁকনি বসিয়ে আমরা প্রথমে কিছুটা কোকো পাউডার 1/3 কাপ দিয়েছি এবং এরপরে আপনারা একটু মিল্ক পাউডার দিয়ে দেবেন। আমরা এটা 1/4 কাপ নিয়েছি। তো এটাকে ভালো করে এভাবে একটা ছাঁকনির সাহায্যে মিক্স করে করে ওই প্যানটা বা যে পাত্রটায় আমরা ইউজ করছি সেটার মধ্যে এটা আমরা নিয়ে নেব। তো এটা করার ফলে খুব ভালো জিনিসটা মিক্সড হয়। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চকলেট পাউডার এবং মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে প্যানটার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা 400 ml মিল্ক এটার মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও অ্যাড করতে পারেন, আমরা এটা ডবল টোন মিল্ক দিয়েছি। এরপর এটা ভীষণ ভালোভাবে একটা এরকম হুইস্কারের সাহায্যে আমরা ভালো করে একটা মিক্সড করে নিচ্ছি। মানে এমনভাবে মিক্সড করতে হবে যাতে এটার মধ্যে কোনো দলা পাকানো না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা ভীষণ ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো এরপর আমরা ওই পাত্রটিকে একটি গ্যাসে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে নিয়ে ওটাকে বসিয়ে আমাদের আবার এটাকে আস্তে আস্তে মিক্সড করতে হবে। আমি আবারও এখানে একটা হুইস্কারের সাহায্যে কন্টিনিউয়াস মিক্স করছি। কন্টিনিউয়াস মিক্স করাটা দরকার, আদারওয়াইজ যেহেতু চকলেট আছে নিচে লেগে যাওয়ার মানে চান্স থাকে। আপনারা কেউ চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে আলাদা করে কোনো সুগার অ্যাড করিনি, কারণ এতে অলরেডি সুগার আছে কোকো পাউডারে এবং মিল্ক পাউডারে। তো আমরা এতে এরপরে কিছুটা বাটার অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো এবং আবারও সেমভাবে কন্টিনিউয়াসলি এটাকে মিক্স করে যেতে হবে। লো ফ্লেমে মিক্স করার পর এটা যখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এরপরে একটা পাত্রে আমরা টোটাল 1 কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। 1 কাপ ফ্রেশ ক্রিমটা আমরা 2-3 বারে অল্প অল্প করে অ্যাড করেছি এবং আস্তে আস্তে এটাকে হুইট করেছি। এই হুইট করা এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আইসক্রিম বানানোর জন্যে। তো প্রথমে আমরা কিছুটা হুইট ক্রিম নিয়ে মিক্সড করেছি, তারপরে আবার বাকিটা অ্যাড করেছি, মানে হাফ কাপ করে আমরা 2বার করেছি এরকম অ্যাড। তারপরে দেখতেই পাচ্ছেন আমরা এখানে আস্তে আস্তে হুইপ করছি। এটা বেশ টাইম লাগে, মোটামুটি 10-15 মিনিট ধরে কন্টিনিউয়াসলি আপনাকে এটা করতে হয়, আর হুইপড হলে এরকম ফ্লাফি একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা এক্সট্রা চকলেট অ্যাড করার জন্য আমরা 1 টেবিল স্পুন আবার কোকো পাউডারও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, বাট আমরা খুব রিচ ক্রিমি একটা মিল্ক ফ্লেভারের যেহেতু আইসক্রিম বানাচ্ছি তার জন্য আমরা এখানে এই চকলেট পাউডারটা অ্যাড করেছি এবং এটাকে আবারও ভীষণ ভালোভাবে মিক্সড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ওই 1 কাপ ক্রিমটা এখানে কতটা বেশি লাগছে, বিকজ এটা অলরেডি থিক এবং ফ্লাফি হয়ে গেছে। তো এই জিনিসটা হওয়া ভীষণ দরকার। এবার আমরা এতে 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অ্যাড করেছি, এটাও অপশনাল, বাট আবারও যেটা বললাম আমরা ভীষণ একটা মিল্কি ফ্লেভারের যেহেতু চাইছি, তো সেটা দিয়েও আবার আমরা মিক্সড করেছি। আর দেখুন এরকম একটা টেক্সচার আসবে, ভীষণ ক্রিমি এবং ভীষণ কী বলবো মোলায়েম একটা এরকম ভাব আসবে। তো এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এবার এই যে চকলেট এটা ঠান্ডা করতে দিয়েছিলাম এটা একটু নেড়ে নেব যাতে নিচে কোনো চকলেট বসে বা দলা পাকিয়ে না থাকে। এবার এই যে মিক্সিং ক্রিমটার মধ্যে আস্তে আস্তে আমরা এটাকে ওই দুধটাকে আমরা চকলেট মিল্কটাকে আমরা ঢালবো এবং আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। তো সবটা এভাবে আস্তে আস্তে ঢালা হলে কিছুটা এরকম টেক্সচার আসবে। আমরা এটাকে খুব থিক করিনি যেহেতু আমরা এটা স্টিক আইসক্রিম করব, এটা আরেকটু থিকও আপনারা চাইলে করতে পারেন, বাট আমাদের এই টেক্সচারটাতে বেশি ভালো আসে। তো এরপর আমরা কিছুটা চকলেট দিয়েছি যাতে
স্টিকের মধ্যে এই চকলেটের পিসগুলো পড়ে। এটা অপশনাল, বাট ডবল চকলেটের জন্য আমরা এটা করেছি। প্লাস এখানে এই চকলেটগুলো আমরা এর মধ্যেও মোল্ডটার মধ্যেও অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট আপনারা চপ করে নিতে পারেন। তো এরপরে ওই মিক্সচারটাকে আস্তে আস্তে এই মোল্ডগুলোর মধ্যে ঢেলে দেবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে ডেইলি লাইফস্টাইলে, আপনারা অবশ্যই দেখবেন। তো এটা মোল্ডটা ভর্তি করা হয়ে গেছে, এবার আমরা এটা ডিপ ফ্রিজে দেবো। তো মিনিমাম এটা আপনারা 7 থেকে 8 ঘন্টা রাখবেন। আমরা ওভারনাইট রেখেছি আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্যে। তো এবার আমরা এটা ফ্রিজে দিয়ে দেবো। পরের দিন আমরা সকালে এবার এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর এটা হয়েছে, আর এটা খেতেও সত্যি কথা বলছি ভীষণ ভালো হয়েছে। মানে বুঝতেই পারবেন এটা কেনা না, বাড়িতে বানানো। এখন আইসক্রিম, একটা ডবল চকলেট আইসক্রিমের কত দাম আপনারা জানেন, আর এটা ভীষণই কম খরচে হয়েছে। আর পুরো একদম মিল্ক যে টেস্টটা সেটাও একদম আছে, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, পুরোটা একদম হোমমেড হলেও মানে অনায়াসে আপনি না বললে কেউ বুঝতেই পারবে না। এটা অসম্ভব ভালো খেতে হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো রেসিপিটা। অ্যান্ড অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।